একসময় বাসাবাড়িতে হাঁড়ি-পাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর ছিল মাটির তৈজসপত্রের, কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্পীদের ভালোবাসার এই জায়গাটি দিন দিন হারিয়ে গেলেও ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বেশ কিছু পাল পরিবার এখনও আঁকড়ে আছে এই শিল্পে। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখে কোনো রকম জীবিকা নির্বাহ করছে এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা। প্লাস্টিকের জিনিসটি বাইরে নেই, আমাদের এটা চাহিদা কমে গেছে। সরকারি ভাবে যদি কোনো অনুদান দেয় বা সহযোগিতা করে তাহলে আমরা মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে পারবো। এই পেশাতে আছি মোটামুটি খায়া লইয়া মোটামুটি আছি, কিন্তু প্রফিট করতে পারি না। গদির পাতিলে চলে, হাড়ি টাড়ি চলে না। এরপরে আমার আগে বাবা করছে, বাবার আগে দাদাই করছে। ইতিমধ্যেই মৃৎশিল্পের জরিপ সম্পন্ন করা হয়েছে, তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি অতি সত্বর ওনাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের একটা ব্যবস্থা হয়তো আমরা করে দিতে পারি। প্রযুক্তির ব্যবহারের কারণে মাটির তৈরি তৈজসপত্রের জায়গা দখল করেছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।